একদিন এক ব্যক্তি একটি জঙ্গলে হাঁটছিলেন। এমন সময় হঠাৎ দেখলেন যে এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি তখন কি করবেন কিছু বুঝতে না পেরে প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর দৌড়ানোর পর তিনি গিয়ে একটি কুয়ার নিকট পৌঁছালেন। দেখতে পেলেন কুয়াটি পানি শূন্য। এমন অবস্থায় কি করবেন বুঝতে না পেরে সিংহের হাত থেকে বাঁচার জন্য তিনি চোখ বন্ধ করে কুয়াতে ঝাঁপ দিলেন। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে নিলেন। ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন যে কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ভাবলেন খুব কষ্টে সিংহের থাবা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। অস্থির নিঃশ্বাস নিতে নিতে একটু নিচের দিকে চেয়ে দেখতেই দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। এই অবস্থায় দেখে তার মধ্যে পেরেশানি আরও বেড়ে গেল। এখানেই শেষ নয়, বিপদের উপর আরও বিপদ দেখতে পেলেন। একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ায় ছিঁড়ে ফেলতে চাইছে। এখন আর নিজেকে সামাল দিতে পারলেন না। সারা শরীর যেন তার ভয়ে শিমশিম করছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে না পারছিলেন, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে একটি মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে দিলেন এবং মিষ্টি মধু চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এত বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওই গর্জনত সিংহ, হা হা করে তাকিয়ে থাকা সাপ আর সাদা দড়ি এবং কালো ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিস্মিত হয়ে দাঁড়ালো। অনুধাবন, এখানে সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিচ্ছে, আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর মৌচাক হলো দুনিয়া, এর জন্য মৃত্যু পরখ করে দেখতে গেলেও আমাদের ওই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। এই গল্পটি থেকে আমরা যা শিখতে পেলাম তা হচ্ছে, আমাদের এখনও সচেতন হওয়া উচিত। দুনিয়ার মোহমায়া থেকে নিজেকে মুক্ত করে চতুর্মুখী বিপদের কথা মাথায় রেখে পরকালের লাভের আশায় আল্লাহ ও তার রাসূলের খুশি অনুযায়ী জীবনযাপন করা। কারণ আমরা সবাই একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি।